ওই যে জাহাজের উদাহরণ দিছে না, জাহাজের উদাহরণ, তুমি কি বুঝছো এই জাহাজের উদাহরণটা? কেনার কাফেলা শোনো, গালি দেওয়া সহজ, তুমি চরমনের আকীদার কথা বলতেছো, তুমি নিশ্চয়ভাবে জিজ্ঞাসা করো চরমনের আকীদা কি, যে কোনো পীর কাউকে জান্নাতে দিতে পারবে আকীদা কাউর আছে? কাউর নাই, কাউর নাই এই আকীদা আমাদের মধ্যে। আকীদা আমরা শিক্ষা দেই না, বরং আমরা কি মনে করি জান্নাতীরা অন্য মানুষের জন্য সুপারিশ করবে। ভুরি ভুরি রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার এক উম্মত বিশাল এক জামাতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওই যে জাহাজের উদাহরণ দিছে না, জাহাজের উদাহরণ, তুমি কি বুঝছো এই জাহাজের উদাহরণটা? কেনার কাফেলা, এটা কি জাহাজে কি হয়? কথা বলে না কেন? ওরে গাধা, এটা কাফেলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীকে সালসালাতে জারাসের সাথে তুলনা দেন নাই? হ্যাঁ, সালসালাতে জারাসের সাথে তুলনা দেন নাই? ঘন্টির আওয়াজের সাথে, ঘন্টির আওয়াজ এটা খারাপ, আর ওহী হলো প্রশংসিত। প্রশংসিত জিনিসকে খারাপ জিনিসের সাথে তুলনা দেওয়ার কারণটা তাসবিহ বানায় দিয়েছে জাহাজ। তো ওরা বানাইছে কেন জানো? আমরা আমাদের আকাবিরদের কথা বলছি, যে আমাদের আকাবিররা যখন কিয়ামতের ময়দানে যাবে, এখন ওরা এটাকে মুসাম্মত বয়ান করার কারণটা কি জানেন না? আসলে আপনি হাকিকত বুঝেন নাই। আমরা আমাদের মুরব্বীদের ব্যাপারে ধারণা রাখি তারা জান্নাতে যাবে, আমরা আপনি সামনে পাবেন, কিন্তু ওরা ওদের মুরব্বীদের ব্যাপারে ধারণা রাখতে পারে না। সমস্যা এখানে, সমস্যা না। আমরা আমাদের মুরব্বীদের উপরে ধারণা রাখি, যেহেতু তারা জান্নাতে যাবে, আল্লাহ পাক কবুল করলে তারা সুপারিশের অধিকার পাবে। আমরা এই কথা বলি না অমুকই জান্নাতে যাবে, এই কথা আমরা কোনোদিন বলি না। তুমি কথাই তো বুঝো নাই, তুমি মুতলাক এবং মুকাইয়্যিদের মধ্যে পার্থক্য বুঝো না। সমস্যা এখানে আমাদের কোনো বয়ানের মধ্যে কি আছে যে অমুকে জান্নাতে যাবে? আমরা কি বলি? জন্নে ভাগ, জন্নে ভাগ, আমরা ধারণা করি এরা জান্নাতে যাবে কারা? হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে ভুরি ভুরি আয়াত, কিন্তু একমাত্র নবীকে আল্লাহ পাক জানায়া দিয়েছেন যে জান্নাতি, তার ব্যাপারে আমরা গ্যারান্টি। কিন্তু এর ছাড়া সবাই জন্নে ভাগ, সবাই আমরা ধারণা, অধিকাংশ ধারণা, আমাদের প্রবল ধারণা, আমাদের প্রবল ধারণা এরা জান্নাতে যাবে। আমি তার উপরে ধারণা করি যে জান্নাতে যাবে, আমি কি তার উপরে আশা করতে পারি সে আমার জন্য সুপারিশ করবে? কোনো সমস্যা কি? তুমি তোমার মুরব্বীর উপর ধারণা রাখতে পারো না, তুমি ধারণাও করতে পারো না। তুমি তোমার মুরব্বীর উপর ধারণা, আমরা তো আমাদের মুরব্বী থেকে দেখছি 35 বছরে কোনোদিন নামাজ কাজা হয় না। আমরা আমাদের মুরব্বী দেখছি কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 24,000 বার জিকির করছেন। আমরা আমাদের মুরব্বীদের খবর জানি 18 বছর পর্যন্ত রশিদ আহমদ বাবু রাহমাতুল্লাহ আলাইহি শুনে নাই। কত বছর পর্যন্ত? 18 বছর পর্যন্ত। এখন ঈদের উপর আমরা ধারণা রাখবো না, আর তোমাদের আসেদের উপর যাতে নামাজ কাজা হয় প্রতিদিন, তাদের উপর তুমি ধারণা রাখবা। সমস্যাটা হচ্ছে কোন জায়গায় সমস্যা? ওরা তো পাগল হয়ে যায়, ওরা পাগল হয়ে যায় যে ঘটনা কি, এটা কেমন? ও সুপারিশের আইনে যাবে। তুমি কি জানো জনাবে মুহাম্মদ রাসূল বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যেমন তেমন রওয়ায়াত না, যখন জান্নাতীদের সুপারিশ করার আল্লাহ অনুমতি দিয়ে দিবে, জান্নাতীরা কি করবে জানেন? আল্লাহর কাছে গিয়ে তার জান্নাতি ভাইয়ের সাথে ঝগড়া করা শুরু করবে। ঝগড়া করা শুরু করবে, আল্লাহ আমাকে ভাইকে জান্নাতে না দিলে তার আমার সাথে নামাজ পড়ছে।